আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাস বাংলার নিউজে। সাথে আছি আমি উমায়রা ইসলাম। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওমানি নাগরিকত্ব আইন বাস্তবায়নের জন্য নির্বাহী বিধিমালা জারি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদি মন্ত্রিসভার সিদ্ধান্ত নম্বর 92/2014 জারি করেন, যা রয়্যাল ডিক্রি নম্বর 38/2014 ভিত্তিতে প্রণীত। এই বিধিমালায় ওমানি নাগরিকত্ব ন্যাচারালাইজেশন পাওয়ার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 600 ওমানি রিয়াল এবং কোনো ওমানি নাগরিকের সঙ্গে বিবাহিত বিদেশি নারী বা তার বিধবা কিংবা তালাক প্রাপ্তার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 300 ওমানি রিয়াল। বিধিমালায় বলা হয়েছে, নাগরিকত্ব সংক্রান্ত সব ধরনের আবেদন সংশ্লিষ্ট বিভাগের আবেদন গ্রহণ অফিসে জমা দিতে হবে। নাগরিকত্ব গ্রহণ, পরিত্যাগ ও পুনরুদ্ধার সংক্রান্ত আবেদন যাচাই বাছাই ও সিদ্ধান্ত প্রদানের দায়িত্ব থাকবে নির্ধারিত বিভাগের উপর। সাধারণ শর্ত অনুযায়ী সব নথিপত্র অবশ্যই আরবি ভাষায় জমা দিতে হবে এবং আবেদনকারীকে বিভাগে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পরীক্ষা যেমন আরবি ভাষা পরীক্ষা দিতে হবে। নাগরিকত্ব পরিত্যাগ করতে চাইলে আবেদনপত্রের সঙ্গে অন্য দেশের নাগরিকত্ব প্রাপ্তির প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া যারা পূর্বে নাগরিকত্ব ত্যাগ করেছেন তারা কমপক্ষে 2 বছর ওমানে স্থায়ীভাবে বসবাস এবং অন্য দেশের নাগরিকত্ব ত্যাগের প্রমাণ দেখাতে পারলে নাগরিকত্ব পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। ওমানি নাগরিকের সঙ্গে বিবাহিত বিদেশি নারীরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যদি বিবাহটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত হয়, দাম্পত্য জীবন ও বাসস্থান কমপক্ষে 10 বছর হয়, তবে তাদের একজন ওমানি পুত্র সন্তান থাকে এবং তারা নৈতিক অপরাধে দণ্ডিত না হয়ে থাকেন। এইভাবে কোনো বিদেশি পুরুষ যদি কোনো ওমানি নারীকে বিবাহ করেন তবে সেই বিবাহ অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত হতে হবে।